আজকে শুরু করব পরিমিতি। এখন পরিমিতি কি? পরিমিতি হলো গণিতের একটা শাখা যেখানে আমরা বিভিন্ন রকমের আকার আকৃতি নিয়ে কাজ করব। বিভিন্ন রকমের আকার আকৃতি নিয়ে, ঠিক আছে। এখন এক রকমের আকার হলো কি? এক রকমের আকার আছে আমার তিনটা বাহু নিয়ে কাজ হবে। যেমন তিনটা বাহু মানে ত্রিভুজ। আরেক রকমের আকার আছে চারটা বাহু নিয়ে কাজ হবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, সেটা হলো কি আমার চতুর্ভুজ। আরেকটা আছে কি আমার গোলাকার বস্তু। গোলাকার বস্তু না, মানে বৃত্ত নিয়ে কাজ হবে, বৃত্ত নিয়ে কাজ হবে, ঠিক আছে। আরেকটা হলো আমার কি ঘনবস্তু, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থের সাথে, যেমন আয়তাকার বস্তুর ক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। আরেকটা হলো কি, আরেকটা শাখা হলো কি ঘনবস্তুর কাজ, যেখানে দৈর্ঘ্য প্রস্থের সাথে আমার উচ্চতাও থাকবে। বা গোলাকার বস্তু হলে বস্তুটা এরকম হবে, ব্যাসার্ধের সাথে, বৃত্তের ক্ষেত্রে কি থাকে? ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে আমার উচ্চতাও থাকবে, মানে সিলিন্ডার আকারে। এই হলো আমার পরিমিতির অংশ। এই ত্রিভুজ আমরা পাবো হলো 16.1-এ, চতুর্ভুজ আমরা পাবো 16.2-এ, বৃত্ত আমরা পাবো 16.3-এ, আর এই ঘনবস্তু টাইপ পাবো আমরা 16.4। এই হলো পরিমিতির অংশ। পরিমিতির এই চারটা চ্যাপ্টার আছে জেনারেল ম্যাথে। তো আজকে আমরা শুরু করবো হলো 16.1 দিয়ে, ত্রিভুজ দিয়ে। ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে আমরা ছোট দিকেই পড়ছি। ত্রিভুজের কি থাকে? তিনটা বাহু থাকে। ত্রিভুজের কি থাকে? ত্রিভুজের থাকে হলো আমার তিনটা বাহু। যেমন এই হলো একটা, দুইটা, এই হলো তিনটা, ঠিক আছে। আমার এই তিনটা বাহু বাদেও ত্রিভুজের আরেকটা জিনিস লাগবে, যেটাকে আমরা বলবো ত্রিভুজের উচ্চতা। মানে আমরা এখানে শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো, শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো। তিনটা বাহু, তো তিনটা বাহু দ্বারা আমার ত্রিভুজ তো হবেই। তো এছাড়াও আমরা কি করব? আমরা শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকবো, যে কোনো শীর্ষবিন্দু হয়, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু। তো আমরা সচরাচর এই শীর্ষবিন্দু থেকেই আঁকি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কি হবে? ক্ষেত্রফলটা হবে আমার হাফ গুণন ভূমি গুণন। যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে বললো সমকোণী ত্রিভুজের আচ্ছা, এবার আগে আমরা আসি, ক্ষেত্রফল সমান কি হবে? একই সূত্র, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানেও সেম হবে, ভূমি আমার এইটা, আর উচ্চতা হলো লম্বটাই হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই হলো আমার উচ্চতা, ওটাই লম্ব আর উচ্চতা একই জিনিস। এখন অনেক সময় কোশ্চেনে বলা থাকতে পারে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটার দৈর্ঘ্য কি বলা থাকতে পারে? সরাসরি ভূমি আর উচ্চতা, বা লম্ব আর ভূমি দেওয়া নাও থাকতে পারে। থাকতে পারে কি? সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য এক্স ও y, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন, তার মানে সমকোণ সংলগ্ন বাহু দুইটা কোনটা? এইটা আর এটা। তাহলে আমার কি দেওয়া আছে? ভূমিও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। সরাসরি কোশ্চেন নাও বলা থাকতে পারে, সরাসরি কোশ্চেন আমাকে নাও বলা থাকতে পারে, তো তাও আমার ধরে নিতে হবে কি, ধরে না, মানে আমার বুঝা নিতে হবে ক্ষেত্রফল আমার কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই দুইজনেরই তো গুণফল, হাফ গুণন এক্স গুণন ওয়াই।
এটাই আমার অঙ্ক হবে এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো থাকবে, এভাবে সরাসরি বলা থাকবে না যে লম্ব ভূমি কি। সমকোণী নরমালি তো ত্রিভুজ থাকলে ভূমি গুণন উচ্চতা আমরা সূত্র জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণন উচ্চতা, কিন্তু কথাটা সরাসরি বলা নাও থাকতে পারে, তখন আমরা কি করব আমি সেটা বলতেছি। যে সমকোণ সংলগ্ন বাহু, সবাই কনফিউজড হয়ে যেতে পারে যে সমকোণ সংলগ্ন বাহু মানে কি বুঝাইছে, কি করব না করব। তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু মানে কি, এই ভূমি আর উচ্চতা কি বুঝাইছে, লম্ব আর ভূমি কি বুঝাইছে, এই দুইটার গুণফল করলেই ওটা ক্ষেত্রফল দেখাবে। ঠিক আছে। এই হলো আমার এই হলো আমার কাজ। তাহলে এবার আসো আরেকটা জিনিস নেই, আরেকভাবে ক্ষেত্রফল আসতে পারে, আরেকভাবে ক্ষেত্রফল আসতে পারে, যেটা হলো আমার, যেটা হলো আমার এই একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু এ বি সি। আচ্ছা, আমি এখানে একটা উচ্চতা নিলাম, লম্ব নিলাম, এই যে লম্ব। এখন আমার এখানে যে কোনো জায়গায় হয় এ বা বাহু, এ বাহুতে বা বি বাহুতে বা সি বাহুতে আমার একটা কোণ দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? কোণ। কি দেওয়া থাকতে পারে? কোণ দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আমার এখানে কি দেওয়া থাকতে পারে? কোণ দেওয়া থাকতে পারে। বুঝতে পারছো? এখন কোণ যদি দেওয়া থাকে তখন আমরা কি করব, তখন আর হাফ গুণন ভূমি গুণন উচ্চতার অঙ্কে আসবে না, তখন আমার আর হাফ গুণন ভূমি গুণন উচ্চতার অঙ্ক আসবে না। আমি যদি, আরে আয়, এটাকে সি ধরি, এটাকে বি ধরি, আর এই বাহুটাকে যদি এ ধরি, তাহলে এবার খেয়াল করো, তাহলে এবার খেয়াল করো যে আর এটা, এটা আমার উচ্চতা কি, এইচ, উচ্চতা কি এইচ। আমি যদি অ্যাঙ্গেল এটা ধরি, আমি যদি অ্যাঙ্গেল এটা ধরি, তাহলে আমরা এখানে কি পাবো, এই এতটুকু ত্রিভুজের ক্ষেত্রে এটাকে ধরো আমরা ডি ধরলাম, আর এই পুরাটা বাহুর মান কত, পুরাটা বাহুর মান হলো এ। আমি যদি এই ট্রায়াঙ্গেল এসিডি যদি চিন্তা করি, আমি যদি ট্রায়াঙ্গেল এসিডি যদি চিন্তা করি, তাহলে আমার এখানে কি কি মান আছে। এটা যদি থিটা হয় এসিডি এর ক্ষেত্রে, এটা আমার কি সমকোণ না, তাহলে সমকোণের বিপরীত বাহু হবে কি, অতিভুজ। আর এটা হলো আমার লম্ব, আমার অতিভুজ আর লম্ব দিয়ে আমরা কি পাই, সাইন পাই। কি পাই? সাইন পাই। তাহলে সাইন সি ইকুয়াল টু এইচ লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, বা এইচ ইকুয়াল টু বি সাইন, আমরা একটু লিখতে পারি অবশ্যই, আমরা অবশ্যই এটা লিখতে পারি। ঠিক আছে, আমরা অবশ্যই এটা লিখতে পারি। তাহলে আবার আছি, পুরোটা ট্রায়াঙ্গেল নেই, আমি জাস্ট সূত্রটাকে, আমি সূত্র লিখলে লিখেই দিতে পারতাম, সূত্রটা কিভাবে আছে সেটা বলতেছি। ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হবে, হাফ গুণন ভূমি, ভূমি আমার কি বিসি, আর উচ্চতা আমার কি এবি, সমান হাফ, বিসির মান আমার কত, বিসির মান হলো এইচ, ইন্টু এডির মান হলো কত, এ। তাহলে এইচ এর মান যদি আমরা বসাই, এইচ এর মান আমরা কত পাইছি, বি, আর ওখানে এ, তাহলে কি লিখতে পারি, এ বি সাইন সি। তাহলে কি আসবে, এটা হাফটা উঠাই দিই, হাফ এ বি সাইন সি। তাহলে এখানে, এখানে অ্যাঙ্গেল যদি আমরা এখানেও দেই, ওই আকারেই আসবে সবসময়, যে এ বি সাইন সি আসবে এমন কোনো কথা না, ওইভাবেই আসবে, ওই আকারেই আসবে, ওই এটাই আসবে না, এটাই আসবে না। এই জিনিসগুলো কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, আমার ওইটাই আসবে না। আমি যদি অ্যাঙ্গেল সি, সি কোণটা নিয়ে করছি, আমি যদি বি কোণটা নিয়ে করতাম, এই আকারেই আসতো, কিন্তু এটাই আসবে না হুবহু। কি কি আসবে আমি বলি, আমি যেই কোণটা নিয়ে করব, আমি যেই কোণটা নিব, আমার তাহলে ক্ষেত্রফল কি হবে, তখন আর উচ্চতা লাগবে না। কোণ যখন দেওয়া থাকবে, অ্যাঙ্গেল যখন দেওয়া থাকবে, তখন আর উচ্চতা লাগবে না, তখন তুমি কি নিবা,
তখন তুমি নিবা যেই কোণ, যেখানে কোণটা দেওয়া থাকবে তার সাথের দুইটা বাহু নিয়ে নিবা। হাফ, হাফ, সাথের দুইটা বাহু কি, এবি, আর সাইন, ওই কোণটা, সাইন কোণটা থিটা, কোথায় উৎপন্ন হয়েছে, সি তে, সি লেখো বা থিটা লেখো, একই কথা, কোনো সমস্যা নেই। তো আমি যদি একইভাবে যদি আমি বি কোণটা নিয়ে করি, আমি যদি একইভাবে আমি যদি একইভাবে বি কোণটা নিয়ে করি, তাহলে আমার কি হবে, ক্ষেত্রফল বি কোণ নিয়ে যদি করি তাহলে ক্ষেত্রফল কি হবে, মনে করো থিটাটা আমার এই জায়গাটায় আছে, থিটা আমার এই জায়গাটায় আছে, তাহলে বি কোণ নিয়ে করলে কি হবে, হাফ, হাফ কি হবে, থিটার যেই অ্যাঙ্গেলটা থাকবে তার সাথে দুইটা বাহু কি কি আছে, সি আর এ, এসি সাইন থিটা, সাইন কমন, সাইন কমন। আবার আমি যদি এ বাহুটা নিয়ে করি তাহলে কি হবে, ক্ষেত্রফল কি হবে, হাফ, এই এ বাহু, সরি এই কোণটা নিয়ে যদি করি, এই কোণটা মনে করো এখানে আছে থিটা, ঠিক আছে, এখানে তখন আর লম্ব আমার লাগবে না, তখন আর আমার লম্ব লাগবে না, তখন আমার আর লম্ব লাগবে না, ঠিক আছে। আমি যদি এই কোণটা নিয়ে করি তাহলে আমার সূত্র কি হবে, একই, যেখানে কোণ হইছে তার পাশের সাথে দুইটা বাহু আমার নিয়ে নেব, কি হবে, বিসি সাইন, এটাই হলো আমার সূত্র, ঠিক আছে। তো উল্টা পাল্টা নিও না, যখন আমার অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন কিন্তু আবার উল্টা পাল্টা নিলে হবে না, যেই অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার সাথে দুইটা বাহু নিতে হবে, যেই অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার সাথের বাহু দুইটা নিতে হবে, যেই অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার সাথের বাহু দুইটা নিতে হবে, আর কি, সাইন, ত্রিকোণমিতিক অনুপাতটা আসবে সাইন ঠিক, সাইন ওই অ্যাঙ্গেলটার মান কত, অ্যাঙ্গেলটার মান যত দেওয়া থাকবে তত, সাইন এখানে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, যা দেওয়া থাকবে সেটাই নিতে হবে, এটাই হলো আমার সূত্র, ঠিক আছে। এই হলো আমার, একটা শিখাইলাম কি, লম্ব আর ভূমি দেওয়া থাকলে কি করব, একটা হলো কি থিটা দেওয়া থাকলে কি করব, আরেকটা এখন দেখাবো একটু বড়, ওইটা আমি পুরোটাই করাই দিব, কারণ এটা যদি পারো, ওই যে বইতেই দেওয়া আছে যেটা, এটা যদি পারো তাইলে এটা কইরা যাও, কারণ সিলেবাস শর্ট, হয়তো আমি সন্দেহ করতেছি, না আসার সম্ভাবনা খুবই বেশি, না আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু আমি সন্দেহ করতেছি হয়তো আসতে পারে, যেহেতু সিলেবাস শর্ট, দেওয়ার মতো তো কিছু থাকতে হবে, তো আমার এই থিওরিটিক্যাল জিনিসগুলো একটু পড়ে দেওয়ার চেষ্টা করলে ভালো হয়, থিওরিটিক্যাল যে জিনিস আছে সেগুলো পড়ে গেলে ভালো হয়, যখন কিসের জন্য, কোনটা নিয়ে করাবো, যখন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে, ত্রিভুজে তিন বাহু দেওয়া থাকবে, তখন আর কোনো লম্ব ভূমির কোনো হিসাব থাকবে না, যদি চিত্র আইকা দেয়, চিত্র আইকা দিল, চিত্র আইকা দিয়ে বললো এ বি সি, আর এ হলো আমার উচ্চতা, তো আমার তো এখানে উচ্চতাও আছে ভূমিও আছে, আমার আর দরকার কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তো আমার যদি, কিন্তু আমার যদি নর্মালি এভাবে তিনটা বাহু দিয়ে দেয় তখন আমি কি করব, সেটা ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকবে, চিত্রটা কি, আচ্ছা কেউ কনফিউজ কেউ না যে এবি বাহুর মান আমি সি দিলাম কেন, আচ্ছা এটা ছোট হাতের সি হবে, তিনটা বাহুর মান কি, একটা বাহুর মান হলো এ, একটা বাহুর মান বি, একটা বাহুর মান সি, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট আমি কি করছি, এখানে এ বি বাহুর মান আমরা কি দিব, এ দিব, এ অনুযায়ী দিব না বি অনুযায়ী দিব, দুটোটাই বাদ দিছি, অপরটা দিয়া দাও সি, এসি বাহুর মানের জন্য আমরা কোন নাম দিব, এ দিব নাকি সি দিব, দুটোটাই বাদ দিয়ে দাও, অপর নাম দিয়ে দাও বি, সেম ভাবে বিসি বাহুর জন্য আমরা কি নাম দিব, বি দিব নাকি সি দিব, দুটোটাই বাদ, এ দিয়ে দাও, শেষ হয়ে গেছে, এইভাবে আমরা লিখছি, এটা আর কোনো অন্য কিছু না, জাস্ট কনফিউশন যেন পরে না হয়। আচ্ছা, তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে তখন আমরা কি করব, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি সমান সি, বিসি সমান এ, আর এসি সমান বি, এই মাপটা আমরা জানি, এখানে দেওয়া আছে, ঠিক আছে। পরিসীমা, পরিসীমাকে আমরা সবসময় কি দিয়ে লিখি, 2s দিয়ে লিখি, এটা মনে রাখো, পরিসীমাকে আমরা সবসময় কি দিয়ে লিখি, 2s। আচ্ছা,
পরিসীমা কি? যে কটা বাহু আছে তাদের যোগফল। পরিসীমা কি? আমার বাউন্ডারির যোগফল। ঠিক আছে। ক্ষেত্র, আচ্ছা একটা জিনিস আমি বুঝতে গেছি, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে বুঝায় যে আমার এখানে কতটুকু জায়গা জুড়ে আছে, এই যে এই ভিতরের এই অংশটা কতটুকু আছে। ঠিক আছে, এই হলো আমার ক্ষেত্রফল। চতুর্ভুজ যদি আঁকি একই কথা, আমার এখানে কতটুকু জায়গা জুড়ে আছে সে। আর পরিসীমা বলতে বুঝে বাউন্ডারি। ত্রিভুজ মানে তিনটা বাহু, তিনটা বাহুর যোগফলই হলো পরিসীমা। চতুর্ভুজ মানে চারটা বাহু, চারটা বাহুর যোগফলই হলো পরিসীমা। ঠিক আছে। আচ্ছা, পরিসীমাকে 12 দিয়ে লিখি কেন? কারণ আমার সামনে এস এর মান বের হবে। এস কে আমরা কি বলবো? অর্ধ পরিসীমা। এস কে আমরা কি বলি? অর্ধ পরিসীমা। তাই আমরা এখানে পরিসীমাকে 2s দিয়ে লিখি, আর কিছু না, এখানে আর তেমন কোনো ঝামেলা নেই। আর এখানে একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, এটার নাম দেই ডি, এটা হলো এইচ, এই হলো আমার এ। ঠিক আছে, এই হলো আমার এ। এই অংশ, এই বিডি অংশকে যদি এক্স দেই তাহলে ডিসি অংশ কত হবে? ডিসি অংশ কত হবে? পুরাটা আমার এ, পুরাটাকে আমি দুই ভাগে ভাগ করছি বিডি, পুরাটাকে আমি দুই ভাগে ভাগ করছি বিডি আর সিডি। বিডি অংশের মান যদি এক্স হয় তাহলে অপর অংশের মান কি হবে? পুরাটা হতে এই মানটা বাদ দিয়ে দাও, এ মাইনাস সিক্স, এটাই হবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইতেছি যে আমার কাছে একটা লাঠি আছে, যে লাঠিটার ইয়া হলো 10 মিটার। আমার এই অংশ যদি 2 মিটার হয়, এই অংশ তুমি চোখ বন্ধ করে দিতে পারবা, বলতে পারবা 8 মিটার। কিভাবে করছো? মান বের করে দেখাও। পুরোটা থেকে যে অংশ দেওয়া আছে বাদ দিলে বাকিটা এসে পড়বে। তো সেম ভাবে পুরোটা থেকে যে অংশ দেওয়া আছে সেটা বাদ দিলে বাকিটা এসে পড়বে। বাকিটা কত? এ মাইনাস। তো আমরা এখানে কি করছি? আমরা এখানে লম্ব আঁকছি, এডি লম্ব আঁকছি, এডি লম্ব বিসি। একটু বড় আছে, আমি বুঝাই দিতেছি দেখো। আচ্ছা, তাহলে বিডি যদি আমরা এক্স ধরি, বিডি ইকুয়াল এক্স, তাহলে সিডি ইকুয়াল এ মাইনাস এক্স। কথা এটা তো আমি বুঝাই দিলাম কিভাবে আসলো। সিডি ইকুয়াল এ মাইনাস এক্স। আচ্ছা, আমার এখানে কয়টা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ এখানে কিন্তু দুইটা হয়েছে, একটা হলো এ সিডি, এই অংশটা একটা ত্রিভুজ সমকোণী, যেহেতু এটা লম্ব তার মানে এটাও আমার সমকোণ, এই পাশেও আমার সমকোণ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমার এ সিডি একটা সমকোণী ত্রিভুজ, এ বিডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখলাম এখানে ট্রায়াঙ্গেল এ সিডি ও ট্রায়াঙ্গেল এ বিডি দুটি সমকোণী ত্রিভুজ। দুটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমরা নেই এ বিডি থেকে নেই, এ বিডি থেকে নেই ট্রায়াঙ্গেল এ বিডি হতে পাই, ট্রায়াঙ্গেল এ বিডি হতে পাই কি পাই? তাহলে ট্রায়াঙ্গেল এ বিডি হতে পাইলে আমার এটা হলো সমকোণ, এটা হলো আমার সমকোণ, তাহলে অতিভুজকে বিপরীতটা, তাহলে এ বি হলো আমার অতিভুজ। তাহলে সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কি? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা এখান থেকে কার মান বের করে রাখি? এডির মান বের করে রাখি। কারণ কি? কারণ হলো উভয় ত্রিভুজের ক্ষেত্রে এডি কমন, তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আচ্ছা, এটা সরাসরি লিখলাম কিন্তু, কারণ কি? আমার এখানে লম্ব বা ভূমির মান হলে অতিভুজ থেকে অপরটা বাদ যাবে, তাহলে এডির মান বের করব, অতিভুজ থেকে বিডি বাদ যাবে, একবারে লিখছি। ট্রায়াঙ্গেল এ সি ডি হতে পাই, সেম কথা। আমার এখানে লম্বকে সমকোণকে এটা, তাহলে এটা বিপরীত বাহু হবে অতিভুজ। অতিভুজ কত? এসি, এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা তাহলে একইভাবে এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না? একটু ইয়া করে লিখতেছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না? আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি,
এডির মান এইটা, আবার এখানে এডির মান এইটা, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা পাই কি পাই? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এবার মানগুলা বসায় দাও। এবির মান কত? সি, সি স্কোয়ার মাইনাস বিডির মান কত? এক্স, এক্স স্কোয়ার, এসির মান কত? বি, বি স্কোয়ার মাইনাস সিডির মান কত? সিডির মান এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স হোল স্কোয়ার। শেষ হয়ে গেল। এরপরে আর কি? এরপরে ক্যালকুলেশন করবা, এরপরে ক্যালকুলেশন করতে হবে। বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স গুলোকে এক পাশে রাখো, বাকিগুলোকে আরেক পাশে অপর পাশে নিয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তাহলে অপর পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা মাইনাস টু এক্স ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এখানে উভয় পাশে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানেও একটা মাইনাস কমন নিই। আর মাইনাস কমন নেওয়া মানে কি? সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা, তাইলে টু এ এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। এখনো শেষ হয় না, আমার ক্ষেত্রফল লাগবে, আমার ক্ষেত্রফল লাগবে, এখনো শেষ হয় নাই। ঠিক আছে, এখনো শেষ হয় নাই। এই আমরা মান পাইলাম, এখান থেকে এখানে একটু আসি, আর আমরা এখানে একটু লিখি। আবার আমার কিসের মান লাগবে? আমার লাগবে কি অ্যাকচুয়ালি ভূমির মান। ভূমির মান তো আমার কাছে আছে, ভূমির মান তো আমার কাছে অ্যাকচুয়ালি আছে এ, ভূমির মান কত? এ। ঠিক আছে, আর লাগবে কার মান? এইচ এর মান, মানে এডির মান লাগবে। আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা, তাহলে এর মান আছে এইচ, তো আমরা ধরছি, এটা আমার বের করতে হবে, এখানে মান বসে বের করতে হবে। ঠিক আছে, এডির মান অ্যাকচুয়ালি মান এগুলো তো ধরছি আমরা, এটা তো আমরা ধরছি। ঠিক আছে, তো আমার এটা বের করতে হবে, তাহলে এখানে ক্যালকুলেশন একটু ভেজাল আছে। তাহলে আবার তাহলে এখান থেকে আসি, এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল এডি সমান আমরা কি লিখতে পারি? এবির মান হলো কত? এবির মান হলো সি, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে মানটা বসাই দিব, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মান বসাই দিই, এক্স এর মানটা বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা এ বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস কি আসছে? টু এ, টু এ বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। বসাই দিলাম এখন। তাইলে এখন এখানে দেখো, এখানে কিসের সূত্র আসলো? এখানে আসলো এ স্কোয়ার মাইনাস এই পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? সি প্লাস এইটা ইন্টু সি মাইনাস এই পুরোটা।
সেটাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা উভয় ক্ষেত্রে আমরা লসাগু করি, উভয় ইয়াতে আমরা লসাগু করি, কত আসবে? 2a 2ac প্লাস এখানে কি থাকবে? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখানেও সেম কথা 2a, আর উপরে কি 2ac মাইনাস কি থাকবে? মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই মাইনাসটা সহ কাউন্ট হইলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, শেষ হয়ে গেল। বড় আছে এখনো বহুত বাকি। আমি কিন্তু বলতেছি না এটা পুরো একদম পুরো কইরাই যাইতে, বলছি চেষ্টা করবা কইরা যাওয়ার জন্য। তাহলে কত আসলো? 2a গুণ দিলে 4a স্কয়ার, আর এখানে গুণ দিলে এখন আমরা এখানে কি বানাইতে পারি? এখন আমরা এখানে দেখো এই দুইটা মিলে আমার সূত্র হয়ে গেছে a প্লাস c হোল স্কয়ার, a প্লাস c হোল স্কয়ার, ঠিক আছে, আর মাইনাস b স্কয়ার। এখানে আমার সূত্র হয় নাই 2ac, এখানে আমার সূত্র হয় নাই, আমি এখানে যদি মাইনাস কমন নেই তাইলে আমার হবে। তাহলে ইনটু b স্কয়ার মাইনাস কি হবে? মাইনাস কমন নিলে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এবার আমরা কাজ করব 4a স্কয়ার, তাহলে এখানে আমরা রাখি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আসবে? a প্লাস b ইনটু a মাইনাস b গেল এটা। আর এখানেও এখন আমরা লিখি কি আসবে? b স্কয়ার মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এখানে আবার আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখি, বড় হবে অনেক। a প্লাস c প্লাস b ইনটু a প্লাস c মাইনাস b। তাহলে এখানে সূত্র কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। a এর অংশের সাথে b এর অংশ যোগ, a এর অংশ থেকে b এর অংশ বিয়োগ, যে অংশ বিয়োগ তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস a হয়ে যাবে মাইনাস a, মাইনাস c হয়ে যাবে প্লাস c। ঠিক আছে, তাহলে এখানে এখন লিখি 4a স্কয়ার, তাহলে কি লিখতে পারি? a প্লাস b প্লাস c। এখানে একটা কাজ করি, এখানেও আমরা একটা b যোগ করি, a প্লাস b প্লাস c মাইনাস b। এই b আমরা এক্সট্রা যোগ আছে, দেখো a c b, এই b আমরা এক্সট্রা আনছি, এখানে একটা মাইনাস b নিয়ে নেই। এখানে দেখো b প্লাস a, এখানে কিসের অভাব? c এর, তাহলে a প্লাস b প্লাস c, একটা c আর এই কি মাইনাস c, যেহেতু এই প্লাস c টা আমরা এক্সট্রা আনছি তাহলে আরেকটা মাইনাস c করে দাও। আবার এখানে সেম কথা, এখানে কি আর কি, এখানে a c আর b আছে, কি বাকি? a বাকি, এটা একটু উপরে লিখলাম a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস, শেষ হয়ে গেল। আমি আবার বলি a প্লাস c আছে, এখানে আমি একটা b আনলাম এক্সট্রা, a প্লাস c মাইনাস b, এই যে এটা a প্লাস সি মাইনাস বি এটা আছে, আমি এক্সট্রা একটা প্লাস বি আনলাম, তাহলে এক্সট্রা যেহেতু আনছি তাহলে এটাকে ইকুয়াল করতে হবে, তাই মাইনাস বি নিচ্ছি। এখন এখানে দেখো 4a স্কয়ার a প্লাস b প্লাস c, আমরা কিন্তু করছিলাম a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2s ধরছি, ইনটু এখানে a প্লাস b প্লাস c মানে কত? 2s মাইনাস কত হবে? 2b। এখানে কি a প্লাস b প্লাস c মানে কত? 2s মাইনাস কত হবে? 2c। a প্লাস b প্লাস c কত? 2s মাইনাস কত হবে? 2a। শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো, এখন এখানে কি করা যায়? এখন এখানে কি করা যায়? এটা কিন্তু আমরা এডির মান বের করতেছি, এডির মান। এখন এখানে কি করা যায়? 2s তো ছিলই, তাহলে এখান থেকে আমার 2 কমন নিয়ে নাও, এখান থেকে 2 কমন নিয়ে বাইরে আনলে কি হবে? ইনটু 2। এখান থেকে আমার 2 কমন নিয়ে সবাই যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণ আকারেই থাকবে।
কি থাকবে এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ হয়ে গেল। তাহলে এখানে আমি কি কি কাটা দেই, এই টু এর সাথে এই 4 কাটা যায়, তাহলে থাকবে কে 4s, আমরা এখানে মুছা দেই, এডি স্কয়ার থাকুক, এটা মুছা দেই। তাহলে এখানে কি হবে এ স্কয়ার 4s, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ। তাহলে বা এডির মান আমার কি হবে, রুট করে দিব, কি হবে 4s, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস সি, তাহলে এ স্কয়ার। যেহেতু উপরে সবাই গুণ আকারে আছে, এই রাশি এই রাশি এই রাশি, তাহলে সবাই যেহেতু গুণ আকারে আছে, তো আমার সবার উপরে আলাদা আলাদা রুট কাউন্ট করতে পারবো। দেখো যদি আমার এমন থাকে এ প্লাস বি, এর সাথে বি গুণ যোগ আকারে আছে, তো আমি আলাদাভাবে রুট কাউন্ট করতে পারবো না। যদি এমন থাকতো রাশিগুলো গুণ আকারে আছে, তাহলে ওই পুরোটা রাশির উপরে আমরা রুটটা আলাদাভাবে কাউন্ট করতে পারবো। তাহলে এখানে যেহেতু 4s, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ, এই পুরোটা সব চারটা রাশি আছে, এস মাইনাস বি মিলে একটা রাশি, একটা রাশি। মানে সবাই যেহেতু গুণ আকারে আছে, তাহলে সবার উপরে আমি আলাদা আলাদা আমি কি করব, অ্যাকচুয়ালি এখানে পাঁচটা রাশি, 4 আলাদা রাশি, এস ও আলাদা রাশি, আর এই তিনজন আলাদা রাশি। যেহেতু সবাই আলাদাভাবে গুণ আকারে আছে, সরি একই সাথে গুণ আকারে আছে, তাহলে সবার উপরে আমি রুট নিতে পারবো। তাহলে 4 এর উপর রুট নিলে আমার কত আসবে 2, আর এ স্কয়ারের উপর রুট নিলে কি আসবে এ, 2/a। আর এখানে বাকি জনের উপরে আমরা রুট বসাই দিই, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস, হয়ে গেল এটির মান শেষ। তাহলে এখন আমরা লিখি ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখি ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল সমান, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি, ভূমি আমার কত বিসি, ইনটু উচ্চতা আমার কত, উচ্চতা হলো এডি, ইকুয়াল হাফ গুণন ভূমি আমার কত বিসি মানে কত, এখানে এ ছিল, এ গুণন এডি, এডির মান কত পাইছি এই পুরাটা 2/a রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস। তাহলে আমার এখানে 2 2 কাটা, এ কাটা, থাকবে কি রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস। এটা হলো আমার ক্ষেত্রফল। যখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন আমরা ক্ষেত্রফল হবে এইটা, তখন আমাদের ক্ষেত্রফল হবে এইটা, ঠিক আছে। তিনটা বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে, নরমালি আমার ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল তো এইটাই, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফল আমার তখন ওইটাই হবে, এটা আর কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমার তিনটা বাহু দেওয়া থাকে, তখন এইটা হলো ক্ষেত্রফল। আমি এটা ক্ষেত্রফল, তোমার যখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন তুমি সরাসরি সূত্র বসাবা, এত কিছু করে আসবা না। কিন্তু আমি দেখাইছি সূত্রটা কিভাবে আসছে, হয়তো বা এটার প্রমাণ চাইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এসএসসি 26 যারা দেখতেছো, এসএসসি 26, ঠিক আছে, তো তারা যদি দেখা থাকো, তো এটা প্রমাণ চাইতেও পারে, এমন না যে যারা বর্তমানে 9-এ আসো, 25 সালে যারা 9-এ আসো, তারা 27-এ পরীক্ষা দিবা, তো তাদের জন্য এটা দেখা যে যাইতে পারো, কঠিন কিছু না কিন্তু। জাস্ট একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখতে হবে, বইতে যেভাবে ক্যালকুলেশন আছে আমি কিন্তু আরো অনেক ভাঙায়া করছি, তো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই হলো ক্ষেত্রফলের সূত্র। তো আমার যখনই তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখনই আমার সূত্র, প্রথমে আমি কিসের মান বের করব, এস এর মান। এস মানে কি বুঝাই, কোথা থেকে পাবো এস, পরিসীমা থেকে পাবো। পরিসীমা কত, 2s সমান a প্লাস বি প্লাস এস ইকুয়াল, তাহলে এস এর মান কি হবে a প্লাস বি প্লাস সি বাই টু। এ বি সি কি হলো, তিনটা বাহুর দৈর্ঘ্য, এ বি সি আমার কি তিনটা বাহুর দৈর্ঘ্য, এস বের হয়ে গেল। এরপরে সূত্র বসায় দাও, এস দ্বারা কি বুঝায়, অর্ধ পরিসীমা, তাহলে এস ইনটু এস থেকে একটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করো, ইনটু এস থেকে আরেকটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করো, ইনটু এস থেকে আরেকটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করো, শেষ। এই হলো আমার সূত্র, ঠিক আছে, তিনটা বাহু দেওয়া থাকলে।
কস করে তুলে নিও, কস করে অবশ্যই তুলে নিবা আস্তে আস্তে। এবার আসি আমরা সমবাহু ত্রিভুজে যাব। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজে যে ত্রিভুজের তিনটা বাহু সমান বলাই আছে সমবাহু, আমার কাছে বলাই আছে হলো কি সমবাহু। এ, এ, আর এই পুরোটা বললাম কি এ। আর আমি একটা লম্ব আঁকবো। লম্ব কি আমার এই যে দিতে পারো, কোনো সমস্যা নাই। সমবাহু ত্রিভুজে যে লম্বটা আঁকবো, লম্বটা এটা কোথায়, কোথায় ঠেকছে, কোথায় ছেদ করছে? অপর বাহুকে, কাকে? বিসি বাহুকে। তাহলে বিসি বাহু দুই ভাগে ভাগ হলো। আগের অঙ্কটাতে যখন আমরা নিছি তিনটা বাহু নিছিলাম, ছেদ করছে, এই অংশে এ নিছি, পুরাটা যদি এক্স, সরি পুরাটা যদি এ হয় আর এই অংশ এক্স হলে এটা হবে কি এ মাইনাস সিক্স। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার যে লম্বটা আইসা অপর বাহুকে দুই ভাগে ভাগ করছে, সেখানে প্রত্যেকটা ভাগে সমান থাকবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই জিনিসটা নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু এগুলা ইম্পর্টেন্ট লাগে, নৈর্ব্যক্তিকের জন্য এগুলা কিন্তু লাগে। ঠিক আছে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ দিকে অঙ্কিত লম্ব, শীর্ষ দিকে অঙ্কিত লম্ব, যে শীর্ষ দিকে অঙ্কিত লম্ব কি অপর বাহুকে দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, ধরো এটাকে ডি বানাই দিলাম, এটা আমরা ধরলাম ডি। তাহলে ধরো আমার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো 6, এটা যদি 6 হয়, তাহলে এখানে দুই ভাগে ভাগ হইতে সমান দুই ভাগে, তাহলে এটা হবে কত? 3, এটা হবে 3। ঠিক আছে, এগুলো নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অন্য কিছু ক্ষেত্রে হবে কিনা আমরা জানি না এখনো, আমরা দেখবো। ঠিক আছে, তাহলে সেম আগের মতো কথা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, এখানে কি আসছে? এডি লম্ব বিসি। ঠিক আছে, এডি লম্ব বিসি। তাহলে এখানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হবে? তাহলে এডি লম্বটা কার উপরে গিয়ে পড়ছে? বিসির উপর গিয়ে পড়ছে, তাহলে বিসি কে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে আমরা ভাগ করি নাই, অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। তাহলে বিডি ইকুয়াল সিডি ইকুয়াল, দুই ভাগে ভাগ করছি মানে কি ওটাকে আমরা যেই মানটা ছিল সেটাকে দুই দ্বারা ভাগ, a/2। প্রত্যেকটা বাহুর মান, প্রত্যেকটা অংশের মান কত? a/2, a/2। ঠিক আছে, বিডির মানও অর্ধেক হয়ে গেছে, সিডির মানও অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে কি দুই দ্বারা ভাগ করব আমরা। তাহলে এখন একটা নেই, যে কোনো একটা নেই ট্রায়াঙ্গেল। তাহলে এখন এ বি ডি, যেহেতু এটা লম্ব আঁকছি তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই আগে, ট্রায়াঙ্গেল এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই? তাহলে এখানে আমার কি, যেহেতু এটা লম্ব, লম্ব সমকোণ আমার এইটা, এটা বিপরীত বাহুটা হলো কি অতিভুজ। তাহলে অতিভুজ আমার কত? এ বি স্কোয়ার, আর বাকি দুই বাহু বিডি আর এস এডি। ঠিক আছে, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, উচ্চতার মান আমার কাছে নাই, বা তাইলে এবির মান কত? এ স্কোয়ার ইকুয়াল বিডির মান কত? a/2 স্কোয়ার, আর এডির মান কত ধরছি? এইচ স্কোয়ার। আমার এখানে উচ্চতার মান বের করতে হবে, আমরা উচ্চতার ধরছি, বাকিগুলোর বাহুর মান দেওয়া আছে, আমার উচ্চতার মানটা লাগবে। ঠিক আছে, বা তাহলে উচ্চতার মান বের করতে হলে উচ্চতাকে এই পাশে রেখে বাকিগুলোকে এই পাশে আনো, মাইনাস হয়ে যাবে a² বাই 2 ইকুয়াল এইচ স্কোয়ার।
বা লসাগু করো, 2/2a² মাইনাস a² ইকুয়াল h², বা তাহলে এখানে কত হবে, a²/2 ইকুয়াল h²। তাহলে h এর মান কত হবে, রুট বসায় দাও, বা h ইকুয়াল টু √a²/2 ইকুয়াল a² এর উপরে রুট মানে a হয়ে যাবে, আর এটা কত, √2। বাস হয়ে গেল। এখন h এর মান আমরা পেয়ে গেছি। h এর মান আমরা এখন, সরি সরি এখানে ভুল করছি তো, এটা তো 4 হবে, 4 হবে, 4a², 3a², 3a², তাহলে এটা কত হবে, √3a। এর উপরে আর, ঠিক আছে, এটা আমার 4, এটা আমার 4, এটা আমার 4, তাহলে এটা কত হবে, 4 এর উপর রুট মানে 2, আর বাকিগুলো 3 এর উপরে রুট মানে √3 রাখবা, a² এর উপর রুট মানে এই হবে। তাহলে এবার আমরা আসি, এবার আমরা ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে, যেহেতু এইচ এর মান পেয়ে গেছি, ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি, ভূমি আমার কত, বিসি, ইনটু উচ্চতা এবি সমান হাফ, ভূমি হলো এ, ইনটু উচ্চতা কত, এইচ, এইচ এর মান কত পাইছি, √3a/2। তাহলে 2 গুণ করলে কত হবে, 4, আর √3a², বা এটাকে √3/4a² এভাবে লিখতে পারো। তো আমার মূল সূত্র হলো আমার এইটা। আমি এখানে দেখাইলাম কিভাবে কিভাবে অঙ্ক করে আসছে। আমার মূল সূত্র হলো এইটা, √3/4, বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর সমান 1, প্রত্যেক বাহুর সমান একই। তাহলে আমার কি সূত্রটা কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওটা স্কয়ার। ধরো আমার এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10, তাহলে আমার সূত্রটা কি হবে, √3/4, 10²। ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার, শেষ হয়ে গেছে। এটাই হলো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি সমদ্বিবাহু, এটা মুছা দেই। তাহলে আসি এবার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুইটা বাহু সমান। তাহলে আমরা এই লম্বটা আঁকি, এই হলো আমার কি, বি ধরলাম। আমরা এখানে একটা হবে কি, ভূমিটা আমার আলাদা হবে, পাশের দুইটা বাহু সমান হবে, ঠিক আছে। এটাকে বলি আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য। উচ্চতা কি ধরলাম, এইচ। একইভাবে এখন লিখি, ট্রায়াঙ্গেল এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এখানে দেখো, তাহলে এখানে আমরা কি আছে, কি কি বাহু আছে, তাহলে এই দুইটা বাহুকে বলবো আমরা সমান বাহুর দৈর্ঘ্য, আর যেটা ভূমি সেটা হবে আলাদা। সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর
দৈর্ঘ্য কি কি সমান, কি কি আসবে, এবি সমান এসি সমান এ। ভূমির দৈর্ঘ্য সমান বি, ঠিক আছে। উচ্চতা, ভূমির দৈর্ঘ্য এখানে দেই কমা বিসি সমান বি, উচ্চতা এখানে বি দিই, এডি সমান এইচ, ঠিক আছে। এই উচ্চতার মানটাই তো আমার লাগবে, আমার তো এই ভূমির মান এগুলো তো দেওয়াই আছে, উচ্চতার মান নাই। তাহলে এখন দেখো, আর কি আছে, কি বিসি লম্ব এডি, সরি এডি লম্ব বিসি। এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যা, সমকোণী যা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তাই। এটা যদি বি হয়, এটা যেহেতু এটার মাঝখানে এসে ছেদ করবে, বি/2 বি/2। এখানে বিডি সমান সিডি সমান বি/2। তাহলে এখন ট্রায়াঙ্গেল নেই, ট্রায়াঙ্গেল এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই, তাহলে সমকোণী ত্রিভুজ, তার মানে এটা সমকোণ, এটার বিপরীতটা হলো অতিভুজ। এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি বিডি স্কোয়ার। এ বির মান হলো কত, এ স্কোয়ার, এডির মান হলো এইচ স্কোয়ার প্লাস বিডির মান হলো বি/2 হোল স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ইকুয়াল এইচ স্কোয়ার, বা 4 করলে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার। তাহলে এইচ এর মানটা আমার কত আসবে, এইচ ইকুয়াল √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 4 এর উপর রুটটা আমার কার উপর আছে, 4 এর উপর, মানে 2 হয়ে যাবে, আর এটা আমার 4a স্কোয়ার মাইনাস বি। ঠিক আছে, আবার এখানে আবার চেঞ্জ করে দিও না, এখানে পুরোটা রাশির উপর নাই, এরা দুইজন মিলে আমার একটা রাশি হয়েছে। আমার প্লাস মাইনাস আকারে যতটুকু আছে সেই পুরোটাই হবে আমার একটা রাশি। ঠিক আছে, প্লাস মাইনাস আকারে যতটুকু আছে সেই পুরোটাই হবে কি আমার একটা রাশি। যেই যেই অংশটা গুণ আকারে আছে তারা পুরোটাই হবে আমার একটা রাশি। প্লাস মাইনাসের যতটুকু অংশ আমার গুণ আকারে আছে, মানে ব্র্যাকেট আকারে আছে, ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি, ওই পুরোটাই হবে আমার একটা রাশি। বাস শেষ, কথা শেষ। তাহলে এখন আসো আমরা ট্রায়াঙ্গেল এবিসি নেই, ট্রায়াঙ্গেল এ বি সি হতে পাই, কি পাই, সরি ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল সমান কি আসবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি আমার কত, এডি, সরি ভূমি হলো এইচ, আর উচ্চতা, সরি উচ্চতা হলো এইচ আর ভূমি হলো কত বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি/2 ইন্টু এইচ এর মান কত, √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে 2 2 গুণ দিলে কি হবে, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমার সূত্র, এটা হলো আমার অ্যাকচুয়াল সূত্র। কেউ যদি একটু সময় নিয়ে সূত্রটা কিভাবে আসলে একটু বিশ্লেষণ করতে পারো তাহলে খুবই ভালো হবে, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সূত্রটা মুখস্থ করে রাখবা। কিভাবে আসলো আমি জাস্ট দেখাইলাম, কেন সাপোজ অঙ্কের মধ্যে এই জিনিসটাই আমার প্রমাণ করতে দিয়ে দিল, অঙ্কের মধ্যে এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে দিয়ে দিল, তখন কি করবা, ঠিক আছে। তো এই কারণে আমি দিছি, করাই দিছি, নাইলে আমি সরাসরি অঙ্কে চলে যেতে পারতাম, সমস্যা ছিল না। ঠিক আছে, এই হলো আমার সূত্র। তাইলে আমার সূত্রটা কি, ভূমি/4, সূত্রটা কি হবে, b/4, মানে কি, বি আমরা কাকে ধরছি, ভূমি, তার মানে সূত্রটা কি হবে, সূত্রটা অ্যাকচুয়ালি হবে কি, ভূমি/4, ভূমি/4 ইন্টু 4 ইন্টু কি হবে, বাহু স্কোয়ার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এভাবে মনে রাখবা কিন্তু, b/4 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে রাখতে পারো, যদি ধরে নাও যে বি, যদি এটা মনে রাখতে হবে তখন বি হলো কি ভূমি আর এ হলো কি সমান বাহুর দৈর্ঘ্য, এভাবে মনে রাখতে হবে।
ধরেন একে কি বলছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা আমি কিন্তু এটা দেখাই দিচ্ছি অলরেডি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তার মানে কি একজন কে লম্ব কে ভূমি, আমার উত্তরটা বোঝা দরকার নেই। আমার তো এখানে বলে নাই যে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ, আমার তো এখানে বলে নাই যে সমদ্বিবাহু, তখন আবার বুঝতে হবে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা, সরি কোনটা ভূমি আর কোনটা সমান বাহুর দৈর্ঘ্য, এখানে আমার বোঝা দরকার নেই। আমার একটা ভূমি, দুইটার মধ্যে দুইজনের একজন হবে লম্ব একজন হবে ভূমি, আমি এটা বুঝতেই পারছি। সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে কি আমার ভূমি আর উচ্চতা, এটা কোশ্চেনটা পড়ে নিবা। তো তো অনেক সময় এরকম থাকতে পারে যে সাদা বলতে পারে সমকোণ সংলগ্ন বাহু, বাহু সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 এবং সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 10। কোশ্চেনে কিন্তু প্যাটার্ন বুঝতে হবে, এগুলা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 আর সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 10। তাহলে আমি কি সরাসরি এখন ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা হয়েছে? না, ভূমি গুণন উচ্চতা হয়নি। তো আমার এখানে কি লাগবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কোশ্চেন কি বলছি, সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8, সমকোণের সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 10। তাহলে ক্ষেত্রফল কত, তুমি কি এভাবে সূত্র বসাই দিবা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা কি আমার উচ্চতা? এটা তো অতিভুজ, উচ্চতা আছে নাই। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে এ দাও বি দাও সি দাও, তাহলে কি হবে এ বির মান কি হবে √, অতিভুজ থেকে অপর বাহুটা বর্গের বিয়োগ, শেষ কত হবে 6 আসবে, এটা হবে কত 6। এরপরে তুমি ক্ষেত্রফল নিবা, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহুর মান দেওয়া আছে, ক্ষেত্রফল কত হাফ গুণন ভূমি গুণন। কি কি বলি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আনন্দ দিছে, সমকোণ সংলগ্ন এই কথাগুলো যেগুলো বলছে এগুলো মনে রাখো কিন্তু, সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে, সমকোণের বিপরীত বাহু দেওয়া আছে, বিপরীত সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ, তখন আবার ওই দুইটা গুণ করে দিও না। সংলগ্ন সমকোণ সংলগ্ন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহু লাগবে, একটা বাহু দেওয়া আছে, অতিভুজের সূত্র থেকে অতিভুজের সূত্র অনুযায়ী ওটা অপরটা বের করে ফেলবা, ঠিক আছে। আমরা সূত্রটা কি জানতাম, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসির মান দেওয়া আছে, তখন আমার কি দেওয়া ছিল বিসির মান দেওয়া ছিল, এবির মান বের করতে হবে, মানে কি এই যে সূত্র আমি সরাসরি শর্টকাটে কিন্তু বইলা দিছিলাম আগের ক্লাসগুলোতে, ঠিক আছে। আমার ভূমি বা লম্বের মধ্যে একজন দেওয়া আছে, তার মানে অপরজনের মান কি হবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া আছে সেটার স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া আছে তার উপর স্কোয়ার, সে √, দিয়ে দিলে ওইটা মান বের। এগুলো এমসিকিউর জন্য খুব ফাস্ট হইতে হবে, নাইলে কিন্তু পারা যাবে না। এটা দেখি, মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 6 সেন্টিমিটার, b = 8 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন হাফ এবি, সমান হাফ গুণন এর মান কত 6, বি এর মান 8 বর্গ সেন্টিমিটার। এই একক গুলা কিন্তু লিখতে হবে, একক গুলা পাশে অবশ্যই লিখবা, ইকুয়াল টু কাটাকাটি করলে কত আছে 3, 3 8 24 বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল কত 24 বর্গ, অ্যান্সার।
এই ছোট ছোট এগুলো যদিও আসে না, এগুলো এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে। পজ করে তুলে নিবা।